আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, পল্লী বিদ্যুৎ সমিতিতে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 4 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, এখানে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি নামে পরিচিত। তো এখানে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 লাইন টেকনিশিয়ান শূন্য পদের বিপরীতে নিয়োগ প্যানেল গঠনের নিমিত্তে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মচারী দ্বারা প্রবেশ নির্দেশিকা 308, 314, 324 আলোকে পদোন্নতি ও নিয়োগের যোগ্যতা অর্জন করেছেন তাদের নিকট হতে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম আছে লাইন টেকনিশিয়ান 8 জন। তো বেতন ও ভাতা প্রবেশ নির্দেশিকা 313, 317 অনুযায়ী বেতন ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে, এবং লাইনম্যান গ্রেড 1 পদে নিয়মিত হিসাবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোট চাকরির কাল ন্যূনতম 10 বছর হতে হবে। বিদ্যুৎ বিতরণ সুবিধা সৃষ্টিতে লাইন নির্মাণ, রক্ষণাবেক্ষণা পরিচালনার কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রবেশ নির্দেশিকা 308 অনুযায়ী প্রয়োজনীয় লাইনম্যান ট্রেনিংয়ে উত্তীর্ণ হতে হবে। বৈদ্যুতিক লাইন টেস্টিং শিট প্রস্তুত, নির্মাণ নীতিমালা, বিতরণ লাইন রক্ষণাবেক্ষণ, জরুরি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই পোলের উপরে ওঠা এবং পোলের উঠে কাজ করার সামর্থ্য থাকতে হবে। অধীনস্থ লাইন ক্রুগণকে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করার ক্ষমতা থাকতে হবে। লাইনম্যান গ্রেড 1 পদের সর্বশেষ 3 বছরের বার্ষিক কর্মমূল্যায়নের গড় রেটিং ন্যূনতম 3.50 প্রাপ্ত হতে হবে। প্রবেশ নির্দেশিকা 308, 314, 324 অনুযায়ী সকল শর্তসমূহ পূরণ হতে হবে। অর্থাৎ আপনি অলরেডি পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কাজ করেছেন, তাদের জন্য আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেখানে কিন্তু নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আপনি যদি পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে এর আগেও কাজ করে থাকেন, মাঝখানে হয়তো চাকরি ছেড়ে দিয়েছেন, আবার চাকরি করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সুযোগ সুবিধাটা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি দিয়েছে। এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে থাকে, সবগুলোই কিন্তু চেষ্টা করা হয় অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। তো অন্যান্য শর্ত বলি, এখানে আবেদনকারীকে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, চাকুরিতে যোগদানের তারিখ, নিয়মিতকরণের তারিখ ইত্যাদি উল্লেখ করে সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজারের সুপারিশপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 24/12/2024 তারিখে রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 সদর দপ্তর, উত্তর গোবিন্দপুর, দিনাজপুর আবেদনপত্র সহ সশরীরে উপস্থিত হতে হবে। তো যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই 24/12/2024 তারিখে কিন্তু এই সকল কাগজপত্র, আপনার যে অরিজিনাল দরখাস্তটি আছে সেটি নিয়ে কিন্তু আপনি সশরীরে উপস্থিত হবেন। সেখানে আপনার যাবতীয় কার্যক্রম তারা পরিচালনা করবে। আবেদনপত্রে নিম্নোক্ত কাগজপত্র দলিল সংযুক্ত করতে হবে। সিনিয়র জেনারেল ম্যানেজার এখানে সত্যায়িত কর্তৃক সত্যায়িত হতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন সত্যায়িত ছবি হতে হবে। বিগত 3 বছরের কর্মমূল্যায়ন প্রতিবেদন সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। বর্তমান পদে যোগদান ও নিয়মিতকরণ পদের সত্যায়িত ফটোকপি, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সত্যায়িত ফটোকপি, হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, এটা কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন হবে। সিনিয়র জেনারেল ম্যানেজার সুপারিশ বিনা আপত্তির সনদপত্র এবং প্রার্থীর বিরুদ্ধে বিগত 5 বছরের কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, কোনো প্রকার তদন্ত প্রক্রিয়াধীন আছে কিনা তার প্রত্যয়নপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। সংশোধিত প্রবেশ নির্দেশিকা
24 মোতাবেক যে সকল প্রার্থী নিম্নবর্ণিত 1 থেকে 8 পর্যন্ত দণ্ডপ্রাপ্ত হয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নাই। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যদি এর আগে যদি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া আরও বেশ কিছু শর্ত এখানে আছে, অবশ্যই এই ভিডিওতে আমি সবগুলো বলতেছি না, ভিডিওতে আপনারা এখন দেখতেই পারতেছেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু এখানে আপনারা ধীরে ধীরে কিন্তু এই যে শর্তগুলোগুলো আছে সেইগুলো কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা লাইনম্যান হিসেবে অভিজ্ঞ আছেন, অলরেডি যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করেছেন, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবে, শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।